ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেখছেন এবিপি আনন্দ, সাতটায় বাংলায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি পাপিয়া। একদিনে একই সঙ্গে করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে গোটা বিশ্বের মধ্যে ফের শীর্ষে ভারত। পেছনে ফেলে দিল আমেরিকা ব্রাজিলকে। গত 24 ঘন্টায় দেশে 62,064 জনের কোভিড রিপোর্ট পজিটিভ। মৃত্যু হয়েছে হাজারেরও বেশি মানুষের। গত 4 দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2.5 লক্ষ পার। বেলাগাম নোভেল করোনা ভাইরাস, দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুইয়ে আমেরিকা ব্রাজিলকে পিছনে ফেলে গোটা বিশ্বের মধ্যে ফের শীর্ষে ভারত। গত 24 ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন 62,064 জন। দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা ভারতের থেকে অনেক পিছিয়ে। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলকেও বহু পিছনে ফেলে দিয়েছে ভারত। দৈনিক মৃত্যুর নিরিখে ফের একবার আমেরিকা ব্রাজিলকে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোচ্ছে ভারত। ভারতে গত 24 ঘন্টায় 1007 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। প্রায় অর্ধেকেরও কম মৃত্যু হয়েছে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে। তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা। পরপর 4 দিন ভারতে সংক্রমিতের সংখ্যা 60,000-এরও বেশি। শুক্রবার ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল 62,538, শনিবার 61,537, রবিবার 64,399। আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে 62,064 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 22,15,074। এর মধ্যে শুধুমাত্র গত 9 দিনেই সংক্রমিত হয়েছে 5.5 লক্ষেরও বেশি মানুষ। সংক্রমণের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে 1007 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। অর্থাৎ ভারতে গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ঘটল গত 24 ঘন্টাতেই। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে 771 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার সংখ্যাটা বেড়ে হয় 803, বুধবার সংখ্যাটা আরও বেড়ে হয় 857। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে 771 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল। শুক্রবার সংখ্যাটা ফের বেড়ে হয় 886, শনিবার আরও বেড়ে হয় 933, রবিবার সংখ্যাটা সামান্য কমে হয় 861, আর সোমবার শিখরে পৌঁছে গত 24 ঘন্টায় ভারতে করোনায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেল। এর ফলে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 44,386। এবিপি আনন্দ। দৈনিক সংক্রমণের নিরিখে আমেরিকা ব্রাজিলকে পেছনে ফেলেছে ভারত। তার মধ্যেই আশার আলো সুস্থতার হার। দেশে সুস্থতার হার 69.33%। ভারতে ভয়ঙ্কর গতিতে ছুটছে করোনা। দৈনিক সংক্রমণের গতিতে আমেরিকা ব্রাজিলকে পেছনে ফেলে দৌড়চ্ছে ভারত। সম্প্রতি মহারাষ্ট্রে সংক্রমণের হার কিছুটা কমার ইঙ্গিত মিললেও ফের তা বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় সংক্রমণের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ, তৃতীয় স্থানে তামিলনাড়ু, চতুর্থ স্থানে কর্ণাটক, পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ। দেশে মোট সংক্রমণের নিরিখে এখনো প্রথম স্থানে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, তৃতীয় স্থানে আরেক দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশ, চতুর্থ স্থানে কর্ণাটক, পঞ্চম স্থানে দিল্লি। গত 24 ঘন্টায় মৃত্যুর নিরিখেও প্রথম স্থানে মহারাষ্ট্র, দ্বিতীয় তামিলনাড়ু, তৃতীয় স্থানে কর্ণাটক, চতুর্থ স্থানে অন্ধ্রপ্রদেশ, পঞ্চম স্থানে পশ্চিমবঙ্গ। দেশে মোট মৃত্যুর নিরিখেও শীর্ষে সেই মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, তৃতীয় স্থানে দিল্লি, চতুর্থ স্থানে কর্ণাটক, পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ। দেশের আকাশে যখন করোনার কালো ছায়া ক্রমেই গভীর হচ্ছে, তারই মধ্যে আশার রূপলি রেখা হল সুস্থতার হার বৃদ্ধি। গত 24 ঘন্টায় ভারতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 54,859 জন। দেশে এখনো পর্যন্ত মোট 15,35,743 জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনায় মৃত্যুর হার কমে 2% হয়েছে। সুস্থতার হার 69.33%। এবিপি আনন্দ। করোনায় মৃত বানিহাটির বিদায়ী পুরপ্রধান তথা প্রশাসক স্বপন ঘোষের সৎকারে বিধিভঙ্গের অভিযোগ সিপিএমের। অস্বীকার তৃণমূলের, তুঙ্গে চাপান উত্তর। পানিহাটি পুরসভার সামনে শববাহী গাড়িতে রাখা মৃতদেহ ঘিরে রয়েছেন কয়েকশো মানুষ। বাজানো হচ্ছে খোল করতাল। কার্যত অবরুদ্ধ বিটি রোডের একটা দিক। করোনা আক্রান্ত হয়ে গত শুক্রবার মৃত্যু হয় পানিহাটির বিদায়ী পুরপ্রধান তথা প্রশাসক স্বপন ঘোষের। তিনি পানিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের ভাই। শুক্রবার সকালে স্বপন ঘোষের মৃতদেহ আনা হয় পানিহাটি পুরসভায়। পুরসভার গেটের সামনে শববাহী গাড়িতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান পুরকর্মী থেকে দলীয় সতীর্থরা। এরপর মিছিল করে খড়দা শ্মশানে গিয়ে শেষকৃত্য হয় পানিহাটির প্রশাসকের। তার মৃতদেহ সৎকারে করোনা বিধি মানা হয়নি বলে অভিযোগ বিরোধীদের। সরকারের নিয়ম কি সাধারণ মানুষের জন্য? শাসক দলের নেতা হলে 7 খুন মাপ। এর মধ্য দিয়ে
বহু মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দেওয়া হলো, মানুষের বিপদ ঘটানো হলো, এর দায় অবশ্যই শাসক দলকেই নিতে হবে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পানিহাটির তৃণমূল বিধায়ক তথা স্বপন ঘোষের ভাই। শ্যামল চক্রবর্তীর গাড়িতে সবাই মিলে মালা দিয়েছে, ডেড বডি নামিয়েছিল ওরা। আমার মনে হয় সুরেনবাবু সেটা কারোর প্ররোচনায় বলেছেন, এবং তার লোকদের জিজ্ঞাসা করলে তিনি জানতে পারতেন যে আমরা পৌরসভায় ঢোকাইনি, কাচের গাড়ির দরজাও খোলা হয়নি, রাস্তার থেকে ভেতরে কোথাও নেওয়া হয়নি, সম্পূর্ণরূপেই রাস্তার মধ্যে থেকেই লোকে শ্রদ্ধা জানিয়েছে। করোনায় মৃতের দেহ সৎকারে বিধিনিষেধ রয়েছে সরকারের। করোনায় মৃতের পরিবারকে দেহ দেখানোর ক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। কিন্তু করোনায় মৃত তৃণমূল নেতার শেষকৃত্যে অন্য নিয়ম কেন, প্রশ্ন বিরোধীদের। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দর খবরের জের, DN44 রুটে বর্ধিত ভাড়া প্রত্যাহার বাস মালিক সংগঠনের। পরিবহন দফতরের অনুরোধে এই সিদ্ধান্ত বলে দাবি বাস মালিকদের। স্বাগত জানিয়েছেন নিত্যযাত্রীরা। সম্প্রতি রাজ্য সরকার কর পারমিটে কিছু ছাড় দিলেও আচমকা DN44 রুটে বাড়ানো হয় বাস ভাড়া। কোনো কোনো স্টেজে 25 থেকে 30% পর্যন্ত বেড়েছিল ভাড়া। রবিবার এবিপি আনন্দে এই খবর সম্প্রচারের পরই ব্যবস্থা নেয় উত্তর 24 পরগনা আঞ্চলিক পরিবহন দপ্তর। বাস মালিক সংগঠনের সঙ্গে কথা বলে তারা। এরপরই বর্ধিত ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বাস মালিকদের সংগঠন। চেয়েছিলাম যেহেতু তেলের দাম বৃদ্ধি হয়েছে, গভর্নমেন্টের যে ফেয়ার চার্জ সেই অনুযায়ী আমরা যে ভাড়াটা কম নিচ্ছিলাম 2 টাকা করে, সেই ভাড়াটা আমরা ফেয়ার চার্জ অনুযায়ী ওই ফেয়ার চার্জের বৃদ্ধি যেটা যে অবধি রয়েছে সেই অবধি ভাড়াটা নিচ্ছিলাম, কিন্তু যাত্রীরা সেটা আমাদের সঙ্গে অসহযোগিতা করে। আমরা সরকারের নির্দেশ মতন আমরা যে ভাড়ায় আমরা আগে নিচ্ছিলাম, এখন আমরা গতকালকের থেকেই আমরা সেই ভাড়ায় আবার পুনরায় চালু করেছি। যাত্রীদের দাবি, গত 2 দিন বাড়তি ভাড়া নেওয়া হচ্ছিল, সোমবার থেকে নেওয়া হয় পুরনো ভাড়া। এবিপি আনন্দকে এই জন্যই ধন্যবাদ জানাই যে তারা তাদের এই খবরটা ছড়িয়েছে, তার জন্য আজকে ভাড়াটা কমিয়েছে। 24 ঘন্টা আগে পরোক্ষে ভাড়া বৃদ্ধিকে সমর্থন করলেও এদিন অবশ্য অবস্থান বদলেছেন জেলা আরটিওর সদস্য। এবিপি আনন্দের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে DN44 ভাড়া বেশি নিচ্ছে, এবং সঙ্গে সঙ্গে প্রশাসনিক বিভাগকে দেখার জন্য এবং আমরা তাদেরকে অনুরোধ করি, এবং সেটাকে তারা কমিয়ে নিয়েছে। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বনগাঁ থেকে দক্ষিণেশ্বর, উত্তর 24 পরগনার অন্যতম দীর্ঘ রুট DN44। পুরনো ভাড়া ফিরে আসায় স্বস্তিতে নিত্যযাত্রীরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। শিশুদের জন্য বরাদ্দ চাল ও ডালে পোকা। প্রতিবাদে হাওড়ার ডোমজুড়ে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের। নিম্নমানের খাদ্য সামগ্রিক বিষয়টি স্বীকার করে তদন্তের নির্দেশ বিডিওর। চাল আর ডালের বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ, কিলবিল করছে পোকা। অথচ এই চাল ডালই কিনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের জন্য বরাদ্দ করা হয়েছে। আর এই দেখে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। ঘটনাস্থল হাওড়ার ডোমজুড়। নিম্নমানের খাদ্য সামগ্রী দেখে সোমবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঝুলিয়ে দেওয়া হয় তালা। আজকে এটা প্রথম নয়, বারবার হওয়া সত্ত্বেও আজকে আমরা ধরছি যে না, এটা বারবার করা যাবে না। মাল যে কিনে আনে তার বিলও দেখায় না, দীর্ঘদিন মাল পড়ে থাকে, মানুষকে দেবে না, পশুকে দিলে পশু খাবে না, এইরকম মাল বাচ্চারা খেলে তো সেখানে হবেই। চাল খারাপ মানে একদম নিম্নমানের, পোকা ধরে গেছে, এই চালই ডিস্ট্রিবিউট করা হয়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিডিও, স্থানীয় পঞ্চায়েত প্রধান। পৌঁছয় পুলিশও। পোকা ভর্তি চাল ডাল দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও। গভর্নমেন্ট যে প্রেসক্রাইবড কোয়ালিটি এবং কোয়ান্টিটি, সেক্ষেত্রে কোথাও যদি ডেভিয়েশন হয় বা বিচ্যুত হয় কেউ, সেক্ষেত্রে কিন্তু দোষী প্রমাণিত হলে সে যে দপ্তরই হোক না কেন তার একটা তদন্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। আমি সিডিপিওকে সেটাই বলেছি, উনি প্রাথমিকভাবে একটা তদন্ত করবেন। অনেকদিন ধরে অভিযোগ করেন, আজকে আমাকে অভিযোগ করেছে। আমি বললাম যে ঠিক আছে, আমি বিডিও সাহেব এবং বড়বাবুকে বলেছি এই ব্যাপারটা দেখতে। প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস পাওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাছে আরো এক ধাপ। গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাওয়ার জন্য টানেল তৈরি হয়েছিল আগেই, আর এবার স্ট্র্যান্ড রোডের নিচে দেশের মধ্যে গভীরতম ভেন্টিলেশন শ্যাফট বা ভার্টিক্যাল শ্যাফট তৈরি হলো। কিন্তু মাটির নিচে ঠিক কি কারণে 15 তলা বাড়ির সমানই শ্যাফট তৈরি করা হয়েছে, দেখে নেওয়া যাক। গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো, টানেল তৈরি হয়েছে আগেই,
আর এবার গঙ্গার ধারে স্ট্র্যান্ড রোড ও ব্রেবন রোডের সংযোগস্থলে ফ্লাইওভারের কাছে মাটির নিচে তৈরি করা হলো 15 তলা বাড়ির সমান গভীর ভার্টিক্যাল শ্যাফট। গোটা দেশে এত গভীর ভার্টিক্যাল শ্যাফট আর কোথাও নেই। ভার্টিক্যাল শ্যাফটটি 43.5 মিটার গভীর, ব্যাস 10.3 মিটার। মাটির নিচে মেট্রোর দুটি টানেলের ঠিক মাঝখানে এটি করা হয়েছে। 43.5 মিটার গভীর একটি কুয়ো বলা চলে, যেটার গভীরতা মেট্রো কর্তৃপক্ষ বলছেন প্রায় 14 থেকে 15 তলা বাড়ির সমান। ঠিক সেই কুয়োর নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেটা এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ বানিয়েছেন। কেএমআরসিএল কর্তৃপক্ষ, অ্যাফকন সেই সংস্থা যারা এটা তৈরি করলো, বানানো হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর নিরাপত্তার দিকটা মাথায় রেখে। এই যে 43.5 মিটার কুয়ো, এবার তার যে ওপরের যে ব্যাস সেটাও কিন্তু যথেষ্ট চওড়া। কিন্তু ঠিক কি কাজে লাগবে ভার্টিক্যাল শ্যাফট? ইস্ট ওয়েস্ট মেট্রোর তরফে জানানো হয়েছে মূলত দুটি উদ্দেশ্যে এটি করা হয়েছে। প্রথমত ভেন্টিলেশন, যাতে বাইরের বাতাস টানেলের ভেতরে প্রবেশ করতে পারে, আর দ্বিতীয়ত টানেলে কখনো বিপর্যয় ঘটলে সেই আপৎকালীন পরিস্থিতিতে মেট্রোর টানেল থেকে সংযোগকারী চ্যানেল হয়ে এই ভার্টিক্যাল শ্যাফটের মধ্য দিয়ে যাত্রীদের যাতে দ্রুত বের করে আনা যায় সেই জন্য। তবে গঙ্গার ধারে নরম মাটি খুঁড়ে এত গভীর ভার্টিক্যাল শ্যাফট তৈরি করাটা রীতিমতো চ্যালেঞ্জিং ছিল। जब हम लोगों ने एक्सकेवेशन किया तो वुडन लॉग्स हमको मिले, बोल्डर्स मिले, स्टील प्लेट्स मिले, जो शिप के ऊपर रोप्स लगते हैं वो सब मिले। तो यहाँ की जियोलॉजी टॉप में बहुत ही सरप्राइज है। और इस काम को करने के लिए हमको जो डायफ्राम वॉल करने पड़े थे, इस ऑब्स्ट्रक्शंस के थ्रू डायफ्राम वॉल को करेक्टली करना एक बहुत बड़ा चैलेंज था, जो हमारी टीम ने किया। ভার্টিক্যাল শ্যাফট তৈরি হয়ে গেল। ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য গঙ্গার নিচে সুড়ঙ্গ তৈরির কাজ তারও আগে হয়ে গিয়েছে। এবার শীঘ্রই সুড়ঙ্গে শুরু হবে লাইন পাতার কাজ। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নিম্নচাপ সরে গিয়েছে মধ্যপ্রদেশের দিকে, তাই দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এবিপি আনন্দ, কলকাতা।